কয়েকটা দিন ধরে এত পেরেশানির মধ্যে আছি, মনে হচ্ছে যে নিঃশ্বাস ফেলানোর মতো অবস্থা নেই। এর মধ্যে বেশ কয়েকদিন ধরে কাজের বউ আসতেছে না, মানে অবস্থাটাই বুঝতে পারছেন। আসসালামু আলাইকুম এভরিওয়ান, সবাই কেমন আছেন? আমি আলহামদুলিল্লাহ ভালো আছি। আজকে সকালবেলায় একদম উঠে যেয়ে আগে বারান্দায় ঢুকে গেলাম। বারান্দায় যেয়ে আমার গাছ বলতে তেমন কিছু নেই, তারপরে যে দুই চারটা আছে সেগুলোর মধ্যে একটু পানি দিয়ে দিলাম। আর এই বাজারগুলো গতকাল রাত্রি 12টার সময় নিয়ে এসেছিল, ওই অবস্থায় টেবিলে রেখে দিয়েছিলাম। সবকিছু একটু মুখটা খুলে রেখে দিচ্ছি। আর আমি ফ্রিজ থেকে কিছু জিনিস বের করে নিচ্ছি। আজকে আমাকে খুব বাইরে দৌড়াদৌড়ি করতে হবে, যার জন্য কাজের বউও আসতেছে না। সবকিছু মিলিয়ে মানে সবকিছু খুব তড়িঘড়ি করে করতে হচ্ছে। সকালবেলায় যে নাস্তাটা রেডি করে নিচ্ছি, পোলাও দিয়ে মাংস দিয়ে ভেজে নিচ্ছি, মানে ছেলে মেয়েকে খাইয়ে কাউকে কাউকে একাই সিকিউরিটি গার্ডকে দিয়ে পাঠিয়ে দিবে, কাউকে যে আমি দিয়ে আসবো। আর দিয়ে এসে আবার দুপুরে রান্না বান্না করে আবার আনতে যেতে হবে। সবকিছু মিলিয়ে একদম একাকার একটা অবস্থা। আর মায়েদের তো এগুলো ডিউটি হাজার, মানে বাইরে কাজ না করলেও বাসার যে কত কাজ করতে হয় সেটি আমি মাঝে মাঝে ভাবি। যারা বাইরে জব করে তারা তো তবু একটা মাস গেলে মাস শেষে একটা বেতন পায়, কিন্তু যারা মহিলারা তারা যে বাসায় সংসারে ছেলে মেয়েদের জন্য সবকিছু করতে হচ্ছে, তাদেরকে আনা নেওয়ার থেকে শুরু করে সবকিছুই, তাদের তো কোনো মাসিক বেতনও নেই। যাই হোক, আমি মেয়েকে দিয়ে এসেই তাড়াতাড়ি করে আগে ঘরটরগুলো একটু গুছিয়ে নিচ্ছি। ঘর গুছিয়ে নিয়ে তারপরে আমি আমার নাস্তাটাও সেরে নিয়েছি এই ফাঁকে। তারপর রান্নাটা বসিয়ে দিয়েছি, কারণ এই যে রান্নার যে বিষয়গুলো এগুলো আমি গতকালই অনেকটা গুছিয়ে রেখেছিলাম, যেহেতু আমার আজকে কাজের বউ আসবে না। যার জন্য আমি দৌড়াদৌড়ি করবো না, এগুলো কাটা বাছা করবো, যার জন্য গতকালই আমি এগুলো কেটে বেছে ম্যাক্সিমাম জিনিসই গুছিয়ে রেখেছিলাম। আজকে শুধু রান্না করে নিচ্ছি। আর আমি যে কিছু পেঁপে কেটে নিচ্ছি, পেঁপে দিয়ে আজকে মুরগির মাংস রান্না করবো, আর সবজিটাও বসিয়ে দিয়েছি। আর এই সামান্য একটু কাটাকাটি ছিল, আর একটু চা বানিয়ে চাও খেয়ে নিচ্ছি। বাসায় কেউ নেই, একমাত্র আমিই বাসায়। আমি তড়িঘড়ি করে রান্নাটা শেষ করে নিচ্ছি। আর আমার এই যে কর্নার শেলফটা, এই কর্নার শেলফটা আমার খুবই পছন্দ। আর এই যে আমার একটা গুপ্তধন, এটার মধ্যে আমি যখনই সময় সুযোগ পাই একটু একটু করে টাকা জমাই, মানে এটা আমার শখের জন্য করি। এটা যে খুব বেশি টাকা জমাতে পারি তা না, যাই হোক মানে শখ করে করি এটা। আর এই যে আমাদের গাছ থেকে আম এসেছে, বাগান বাড়ি থেকে আম এসেছে, এগুলো আমার রান্নার মাঝখানে দিয়ে গেল। মানে আমাকে পনি একটার মধ্যে সবকিছু কমপ্লিট করে তারপর আবার দৌড়াতে হবে মেয়ের জন্য। এই জন্য আমি খুবই তাড়াতাড়ি করে সবকিছুই করছি, নিজের খাওয়া থেকে শুরু করে রান্না বান্না, ঘর গোছানো, সবকিছু এগুলো করে রেখেই তারপরে যাব। তো আজকে আমি মুরগির মাংসটা রান্না করব একটু পেঁপে আর আলু মিক্স করে দিয়ে। মানে এই ভয়েস ওভারটা দিচ্ছিলাম আমি রাতের বেলায়। তবে আজকে আমি এত তড়িঘড়ি করে সবগুলো রান্না করেছি, কিন্তু তারপরও এত মজা হয়েছে সবগুলো খাবার। বুঝলাম না কেন, মানে সচরাচর এতটা টেস্ট হয় না। পেঁপে দিয়ে মুরগির মাংস তো আমার কাছে ভালো লাগে না, তবে আজকের মুরগির মাংসটা অনেক মজা হয়েছিল, একটু ঝাল ঝাল করে করেছিলাম। আর এই যে টমেটোর টক, এটা তো আমার বড় মেয়ের খুবই পছন্দ। আর এই টমেটোটা আমি পেস্ট করে রেখে দিয়েছিলাম ফ্রিজে। আজকে বের করে একটু তেঁতুল দিয়ে আর খেজুরের গুড় দিয়ে এটাও রান্না করে নিচ্ছি, আর একটা বাগার দিয়ে এটা নামিয়ে নিব। আমার বড় মেয়ের এটা খুবই পছন্দ, আমি এটা এই জন্য ফ্রিজে সবসময় রেখে দিই। আর এই রান্না বান্নাগুলো সবকিছু আমি একটু সার্ভ করে দিয়েই গোসল করে নামাজ পড়ে আবার বের হয়ে যাচ্ছি মেয়েকে নিয়ে আসার জন্য। আর এভাবেই আজকে সারাটা দিন আমি কাটিয়েছি আলহামদুলিল্লাহ।